প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমি এই জলপাইগুলা দেশ থেকে এনেছি। দেখুন কত ভালো লাগে। এগুলো পেকে গিয়েছে। এই জলপাইটাকে আমি এখন চাটনি আচার বানাবো, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এগুলো আমাদের দেশের বাড়ির গাছের জলপাই। এই দেখুন সবগুলো জলপাই পেকে গিয়েছে। এই দেখুন এগুলো আমি ধুয়ে নিয়েছি। এগুলোকে আমি এখন বেছে নিব। দেখুন আমি চুলায় একটি পাতিল বসিয়ে দিয়েছি। এখানে আমি একটু পানিও দিয়ে দিয়েছি। জলপাইগুলো আমি সিদ্ধ করে নিব। এই দেখুন জলপাইগুলো আমার বাছা হয়ে গিয়েছে। এখন আমি সিদ্ধতে দিয়ে দিব। এগুলোকে আমি একটু সিদ্ধ করে নিচ্ছি। দেখুন আমার জলপাইটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি একটি ডাল ঘুটনি নিয়েছি, এটা দিয়ে একটু ভেঙে চুড়ে দিব। এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি। এখানে আমি চিনি নিয়েছি, চিনিটাও দিয়ে দিব। আমি একটু হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। দিয়ে দিব পাঁচফোড়ন গুঁড়া। দিয়ে দিচ্ছি শুকনো মরিচ গুঁড়া করে নিয়েছিলাম ভেজে, সেটাও দিয়ে দিলাম। মিষ্টিটাকে আমি একটু দেখে দিব, কম বেশি হলে আর একটু দিয়ে দিব। এখন আমি এটাকে ভালোভাবে জাল করে নিব। দেখুন আমার চাটনিটা হয়ে গিয়েছে। এই চাটনিটার মধ্যে আমি তেল বা ভিনেগার, সিরকা কিছুই দেইনি। এই জন্য এই আচারটা আমি বেশি দিন রাখবো না। তাই এখন আমি এখানে একটু বিট লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি একটু পাঁচফোড়ন গুঁড়া আর একটু শুকনো মরিচ ভাজা গুঁড়া। এই আচারটা আমি আমার মতো করে বানিয়ে নিলাম। এভাবে করে বানিয়ে দেখবেন, অল্প দিনের জন্য খেতে খুব সুস্বাদু হয়ে থাকে।